শুধু একটাই জোড়াত করে ভিক্ষে, কিছু করেন আর না করেন, বাসি বিছানাতে বসে বললেও হবে, দিনান্ত অন্তত একবার গোবিন্দের নাম বলার চেষ্টা করুন, তাহলেই হবে। একবার বললেই হবে মা। তাই এই নাম বলার জন্য আজ শ্রীরাম নবদ্বীপে একটা 5 বছরের ছেলে আকুল হয়ে কাঁদছে এই হরিনাম বলার জন্য। মহামন্ত্র মাথায় করে নিয়ে এলেন কলি জীবের জন্য। কে? কলির ভগবান শচীর নন্দন শ্রী গৌর সুন্দর। এই মহামন্ত্র নিয়ে এলেন কাদের জন্য? এই কলি হত জীবের জন্য। কেন নিয়ে এলেন? শুধু শুধু না বলতেই নিয়ে এলেন। আমরা ছেলেরা যদি বাবাকে বলি এটা খাবো, বাবা 5 দিনের একদিন নিশ্চয়ই কিনে আনবে, কথাটা শোনার পর আমরা কলির জীব কেউ বলেছি আমাদের জন্য তুমি নিয়ে এসো? কেউ বলেছি? ভগবান নিজেই এনেছে। সেই জন্য কলির জীবকে বলা হয় ভাগ্যবান জীব। কেন জানেন? সত্য ত্রেতা দাপর যুগে যাগযজ্ঞ করতে হয়েছে, সাধন ভজন করতে হয়েছে, তপস্যা করতে হয়েছে, তবে ভগবানের দেখা পাওয়া গেছে। আর কলি যুগে বেল কাঠও পড়াতে হয়নি, সাধন ভজনও করতে হয়নি, তপস্যাও করতে হয়নি, যজ্ঞও করতে হয়নি, ভগবান নিজে হতেই অবতীর্ণ হয়েছে। করুণা অবতার। কলির জীবকে করুণা করলেন, কৃপা করলেন। কেন করলেন? কলির জীবের আয়ুটা বড্ড অল্প, সময়টা বড় অল্প। অল্প সময়ের মধ্যে কি বেলকাঠ পড়াবে আর কি সাধন ভজন করবে? অল্প সময়ের মধ্যেই ভগবান প্রাপ্তি হওয়ার জন্য, কৃষ্ণ প্রাপ্তি হওয়ার জন্য মহামন্ত্র নিয়ে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর মহামন্ত্র মাথায় করে নিয়ে এলেন। শ্রীরাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে অবতীর্ণ হলেন। আজকে আমার বিষয়বস্তু মাটির শ্রী গৌরাঙ্গ, অর্থাৎ মাটির গৌর। এই লীলাটি প্রকাশ করছেন কোথায়? আমাদের এই ভারতবর্ষে নয় মা। এই লীলাটির সর্বপ্রথম উদয় হয়েছিল কোথায় জানেন? বাংলাদেশে নূর জেলা কাঞ্চননগর গ্রামে কৃষ্ণ দাস দত্ত, তার সন্তান হলে কে? বাসুদেব দত্ত। সেই বাসুদেব দত্তর বয়স কত? 5 বছর। কৃষ্ণদাস দত্ত প্রত্যেক দিন কৃষ্ণ গোপালের সেবা দেয়, ভাগবত পাঠ করে সকালবেলা ভাগবত পাঠ করে আর একটু করে হরিনাম করে। আর ওই 5 বছরের ছেলে বাবার পাশে বসে আছে। কৃষ্ণদাস দত্ত ভাগবত পাঠ করার পর এই নাম ভজনা করে চলেছে। ভাগবত পাঠ করার পর জোর হাত করে সেই নাম বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ ভাগবত পাঠ করেন, যারা রামায়ণ পাঠ করেন, পাঠক দেবেন পাঠ করার পর শেষকালে একটু এই মহামন্ত্র নাম বলে, হরিনাম বলে না? গীতা যারা পাঠের দল আছে তারাও বলে। সেই জন্য দেখবেন নামের মধ্যে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অবিলাস আমাকে নরোত্তম দাস। তন্ত্র শ্রীরাম নবদ্বীপ অর্থাৎ
সেই কাঞ্চননগর গ্রামে কৃষ্ণদাস দত্ত এই নাম করছার পাশে ওই 5 বছরের ছেলে বাসুদেব দত্ত হরিনামটা যেই শেষ হয়েছে বাবাকে ধরেছে। ছোট ছেলে তো, 5 বছর বয়স। সেই বাসুদেব দত্ত বলছে, বাবা বাবা এই হরিনাম করলে কি হয়? বলে হরিনাম করলে নিজের অপবিত্র দেহটা পবিত্র হয়, নিজের অশুদ্ধ দেহটা শুদ্ধ হয়ে যায়, নিজের মনটা পরিষ্কার হয়ে যায়। বাচ্চা ছেলেকে বুঝিয়েছে। এখন ওই বাসুদেব দত্ত বাবাকে ধরেছে, বাবা আমি হরিনাম বলবো। খুবই ভালো কথা। ছেলে নিজে হতে বলছে হরিনাম বলো, বেশ ভালো কথা বলো। বলছে বাবা এই হরিনামটা বলার সুবিধা হবে বা সহজ হবে কোথায় গেলে একটু বলতে পারো? এখন সাদা মনে তো বাবা বলে ফেলেছে কৃষ্ণদাস দত্ত ওই ছোট্ট ছেলেটাকে, বাবা এই হরিনাম এই কলিযুগে এনেছে কলির ভগবান গৌর হরি, আর এই হরিনাম সব দিকে সহজ হয় বলার কোথায় জানো? বলে কোথায়? বলে নবদ্বীপে গেলে পারে হরিনামটা বলা একটু সহজ হয়। মায়েরা কেউ মায়াপুরে গেছেন? গেছেন? মায়াপুরে আরতি দেখেছেন ভোরের বা সন্ধ্যার? তখন বলতে ইচ্ছা হয়? ঠিক করে বলুন মাথায় হাত দিয়ে। তখন হরিনাম বলতে ভাল লাগে না? হ্যাঁ, বাড়িতে ওরকম বলতে ভাল লাগে? বাড়িতে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলে বলতে ভালো হবে? এত সহজ। মায়াপুরে আরতির সময় বলতে হবে না, নিজেরাই নাচবে, নিজেরাই আরম্ভ করে দেবে, তাই তো নাকি মা? সব দিকে হরিনাম বলা সহজ হয় বা সব দিকে সুবিধা হয় নবদ্বীপে গেলে। সেই জন্য একটা কথা আছে, দেখা দেখি চাষ, লাগালাগি বাস। পরিবেশ, ওই পরিবেশে যেই পৌঁছে যায় কঠিন ব্যক্তি, তাকেও স্বীকার করতে সত্যি একটা পরিবেশে এসে পৌঁছেছি। অনেকে হরিনাম পছন্দ করে না, সেই ব্যক্তিকে যদি একবার ওই মায়াপুরের সন্ধ্যা আরতি বা ভোরের আরতির সময় নিয়ে যাওয়া হয়, এসে অন্তত সে একবার হলেও স্বীকার করবে সত্যি একটা জায়গায় এসে পৌঁছেছি। আনন্দ হয় না দেখে? বা তখন মনে হয় এখানে থাকতে পারলেই ভালো হয়। অনেকে বলে ফাঁকি দেওয়ার জন্য এসব কথা বলে না, এটাই তো পরিবেশ, এটাই তো হরিনামের গুণ। সেই ছোট্ট ছেলেটাকে বলছে, বাবা এই হরিনাম বলা সহজ, ওই নবদ্বীপে গেলে সহজ। যেই বলেছে ছেলেটা বলছে, বাবা এখান থেকে নবদ্বীপ যেতে কতখানি রাস্তা? বলে অনেক রাস্তা। কোথায় বাংলাদেশ আর কোথায় নবদ্বীপ? বলে বাবা অনেক রাস্তা, হেঁটে যেতে হবে। তুমি একটু বড় হও, তুমি একটু বড় হও, তারপর সব জানতে পারবে, তখন যাবে। না আমি যাব, আমি হরিনাম করব। বলে বাবা আমি তো জানি না, দেখবেন কিছু মনে করবেন না, বাবারা রাগ করবেন। ছেলে মেয়ে যখন খুব চেঁচামেচি বা বেসামাল হয়ে যায়, বাবারা তখন বলে যাও মায়ের কাছে আছে নিয়ে যা। তার মানে ঢেউ উল্টে দিচ্ছে আর কি, দিয়ে নিজে কেটে পড়বে। যা পারলে মা করুক, মারুক করুক, আর নাহলে বিছানা তোলাকে 2 টাকা দিয়ে যাক চুপ করে। কেন আমরা অত সহ্য করতে পারবো না? ওই 2বার 1বার বলার পর যদি না সহ্য করতে পারি, তখন কি আমাদের হাতে মার খাওয়া মানে? হয় ডাক্তারখানা 2 ট্যাবলেট আনতে হবে, আর নাহলে সন্ধ্যাবেলা ছেলেকে জলের পট্টি দিতে হবে। সেই ভয়তে পালিয়ে যেতে হয়, যাকে বাবা চলে যাই। তাই আজ কৃষ্ণদাস দত্ত বলছে মায়ের কাছে যাও। এবার মীরা দেবীর কাছে গেছে। ওই বাসুদেব দত্তের মায়ের নাম হলো মীরা দেবী। মায়ের কাছে বলছে, ও মা, মা ও মা, এই বাসু, এই কি হয়েছে? ও মা আমি হরিনাম বলবো। আরে বাবা ভালো কথা তো, বল বল বল। না মা আমি হরিনাম বলার জন্য নবদ্বীপ যাব। যেই নবদ্বীপ যাব বলেছে, অমনি মীরা দেবী জড়িয়ে ধরেছে বাসুদেব দত্তকে। আরে বাবা তুই যে, তোর কি বয়স হয়েছে হরি বলার? একটু বড় হ। তার না আমি যাব, তুমি অনুমতি দাও, একবার অনুমতি দাও মা, একবার অনুমতি দাও মা। এবার মায়ের মন তো মমতাময়ী মা আকুল হয়ে কাঁদছে, আর ওই বাসুদেব দত্তর গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে বাসু, তোকে এই মহামন্ত্র কে শোনালো?
আমি যে মা, আমি কি নিয়ে থাকবো? ওরে বাসু, তুই বড় হ না মা, তুমি আমায় অনুমতি দাও, আমি সেই গৌর রূপ দেখব আর হরিনাম শ্রবণ করব। যে এই মহামন্ত্র এনেছে, এই হরিনামটা যদি শুনতে এত ভালো লাগে, হরিনামটা যদি এত সুন্দর হয়, যে মাথায় করে এনেছে সেই ব্যক্তি তাহলে কত সুন্দর, সেই লোকটি কত সুন্দর। শুনেছি তো নবদ্বীপে থাকে। ওমা, তুমি আমায় অনুমতি দাও একবার যাবার বেলা একটি কথা শুধু বলে সে রাস্তা জানে না, নবদ্বীপ কোন দিকে যেতে হবে সেটাও জানে না। কিছুটা যাওয়ার পর, কিছুটা আসার পর মনের মধ্যে ভয় এসেছে, ঠিক যাচ্ছি তো, ঠিক রাস্তা যাচ্ছি তো। একটা বৃদ্ধ, বয়স্ক বৃদ্ধকে দেখে বলছে, ও দাদু, দাদু আমায় একটু বলে দিতে পারো কোন দিকে গেলে নবদ্বীপ যাওয়া যাবে? সেই বৃদ্ধ বলছে, এই যে বাছা, এদিকে